আপনাদের নিয়ে বেশ একটা মানে যারা এই শক্তিতে ছিল লেখালেখি চলতেছে, সংবাদপত্র এগুলো নিয়ে সংবাদ হয়েছে, এবং এর মধ্যে আবার এও আসছে যে আপনার বাবা এক জায়গায় 10 লাখ টাকা দিয়েছে, এরকম ব্যাপারগুলো ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। তো এই সমস্ত ব্যাপারে আপনার মানে প্রতিক্রিয়া কি বলবেন? দেখুন, গণ অভ্যুত্থানে আমি মনে করি সারা দেশের আপামর জনসাধারণের যে অংশগ্রহণ ছিল সেটাই গণ অভ্যুত্থানকে সফল করেছে, এবং এখানে অনেক মানুষ যাদের কোনো রাজনৈতিক পরিচয় কিংবা অভিজ্ঞতা এমন কিছু নেই, তারাও এই গণ অভ্যুত্থানে সংগঠকের ভূমিকা পালন করেছে। এবং আমি একবার বলেছিলাম যে গণ অভ্যুত্থানে অন্তত 5 লক্ষ সংগঠক আছে। একটা ঐতিহাসিক সময়ে সৌভাগ্যক্রমেই বলবো যে আমরা একটা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করার, তাদের কথাগুলো বলার, ভয়েস হওয়ার সুযোগ পেয়েছি। এর বেশি কিছুই নয়। আর এর বাইরে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লিখে রাখা উচিত, যাতে করে আমাদের আগামীর প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে, এবং এ ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা বই লিখেছি, কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে, ছোট পরিসরে, যেহেতু এখন দায়িত্বের কারণে আসলে সেই পরিমাণ সময়টা নেই। আর এছাড়া যেটা বললেন যে আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে বরাদ্দ দেওয়া হয়, এবং উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আর হ্যাঁ, এই তো। আচ্ছা, আপনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, একজন মানে নিজেদের মতো করে লিখে, সেক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে কিনা? দেখেন, আপনি তো মাঠে কাজ করেছেন, গণ অভ্যুত্থানের সময় সংবাদ সংগ্রহ করেছেন, মানে ইউ হ্যাভ ইউর পার্ট অফ দ্য স্টোরিজ। আপনি একভাবে দেখেছেন, আপনি এক জায়গায় ছিলেন, সেখানে তো আমি ছিলাম না। আবার অন্য একজন অন্য এক জায়গায় দেখেছে, অন্য এক জায়গায় ফাইট করেছে, সংগঠকের ভূমিকা পালন করেছে। তো সবার যার যার স্টোরিটা লেখা উচিত। এখানে ওভারল্যাপিং হতে পারে, এখানে কিছু জায়গায় হয়তো কনফ্লিক্টও হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যখন আমরা 10 জনের কথাগুলো বুঝবো, তখন একটা ওভারঅল আইডিয়া আমাদের চলে আসবে যে আসলে কি হয়েছিল। এখনো অনেকগুলো জিনিস আসলে আমি নিজেও হয়তো অনেকগুলো বিষয় জানতে পারিনি, কারণ গণ অভ্যুত্থানের একদম উত্তাল সময়ে 10 দিন আমি ডিসঅ্যাপিয়ারেন্স অবস্থায় ছিলাম। তো সেগুলো আমিও মনে করি যে এই লেখাগুলো আসলে হয়তো আমার জানার জন্য সুবিধা হবে।